আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হাসান খান গ্লোবাল থেকে আছি। আপনাদের গরমের যে গাইডগুলা, স্পেশালি লেডিস যে আইটেমগুলা, সেগুলো নিয়ে অনেকে ভিডিও তো মন দিয়ে দেখেন না, যার কারণে উল্টাপাল্টা প্রশ্ন করেন। তো এটা তো আমি আসলে প্রচণ্ড বিরক্ত হই। কারণ কি দেখেন, আমাদের কাস্টমার কেয়ার আছে আপনার অর্ডার কাটার জন্য এবং আপনার সাথে কথাবার্তা বলার জন্য। আর আমাকে প্রশ্ন করে যা যা আপনি জিজ্ঞাসা করবেন তার থেকে অনেক বেশি কিছু আমি আপনাদের শেখায় দেই। কারণ পাঁচজনের সাথে কথা বললে বোঝা হয়ে যায় আগামী 100 জন মানুষ আমাকে কি কোশ্চেন করবে। তো সেটার উত্তর যদি আমি ভিডিওতে দিয়ে দিই, আর আপনি যদি পয়েন্ট টু পয়েন্ট না শুনে আবার জিজ্ঞাসা করেন, ভাইয়া এই গতকালকে একজন লিখছে ফেসবুকের ভিডিও দেখে, ভাইয়া কোরিয়ান শার্টের দাম কত? আমার কাছে তো সেরকম গালাগালি দিতে মন চাইছে। এখন কি আর করা, ব্যবসা বাণিজ্য করি অথবা ব্যবসা করার চেষ্টা করি, কাস্টমারের তো আর গালিগালাজ করা যায় না, মাদারচোদ বলে তো আর গালিগালাজ করা যায় না, যায়। তো এগুলো আফসোস লাগে যে ভিডিও করে প্র্যাকটিক্যালি কাগজে কলমে লিখে সব শেখায় দেওয়ার পরেও ঠিক যেটা নিষেধ করি সেটা জিজ্ঞাসা করে। এর থেকে মানে বিরক্তিকর আর কিছু নাই। তো আমি আপনারা আরও 5 বছর পরে কি কোশ্চেন করবেন সেটার উত্তর এখনই দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন ওই প্রশ্নগুলো আমাদের অফিসের কাস্টমার কেয়ারে ফোন করে আপনাকে আবার বলা না লাগে। কারণ আপনি তো, অথবা আমার সাথে কথা না বলেই আপনি মাল কেনার সাহস পাচ্ছেন না। বলে দিত আমাদের কাছ থেকে কিনেন, অন্য কোনো জায়গার থেকে কিনেন, কোনো সমস্যা নেই, বরঞ্চ দোয়া করে দিব মন থেকে। বাট আমাদের এখান থেকে শিখেন আগে। টাকা দিয়ে কোনো আপনার বাপেও আপনারা শেখাবে না, যেটা আমি আপনাদের ফ্রি ফ্রি শেখায় দিই। এই ভিডিও করে 4 আনা পয়সা কামাই করি না। তো এরপরে একটা ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখবেন, পয়েন্ট আউট করবেন, শিখবেন। সেইটুকুন শিক্ষা হয় না ভার্সিটিতে পড়েন অথবা চাকরি করেন। তো মনে হয় বাংলা কতগুলো বোকাচোদা মনে হয় আমার। দরকার নেই এরকম কাস্টমারের আমার। আমি সবার সাথে ব্যবসা করি না, টাকা দিলেও ব্যবসা করি না। টাকা থাকলে আপনি বার না, টাকা থাকলে আপনি কাস্টমার না। আর টাকা থাকলেই আপনি ব্যবসায়ী জীবনে কোনোদিন হইতে পারবেন না। বোকাচোদা কোনোদিন ব্যবসায়ী হইতে পারে না। খুব ডাইরেক্ট ডাইরেক্ট কথাবার্তা। আমার মতো ব্যবসায়ী জীবনে খুব কম দেখছেন, জীবনে একটাও দেখছেন কিনা সন্দেহ। সবাই খালি বলে যে আমার প্রোডাক্ট স্বর্গ থেকে নিয়ে আসছি, এটা নিলে আপনার হ্যান হবে ত্যান হবে, দুনিয়া রে ব্যস্তের মতো মনে হবে, জীবন একদম আলোকিত হয়ে যাবে, হ্যান হয়ে যাবে ত্যান হয়ে যাবে। আর আমি কাস্টমারে কই, আমি আপনি তো একটা বোকাচোদা, আপনার কাছে মাল বিক্রি করব, আপনি তো এই মাল নিয়ে ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবেন না, উল্টে ভাইয়ের উপর আমার দোষ দিবেন। ভাই আমি আপনার সাথে কাজ করব না। আগে শেখেন, জানেন, কমন সেন্স হোক, কোয়ালিটি হোক, তারপরে ব্যবসায় নামেন। আর যদি বলেন না আপনার হারাম টাকা অথবা লেজি মানি পড়ে আছে, অথবা আপনার পাশার কাপড় উঁচু করা আছে, প্লিজ কেউ এসে আমাকে একটু মেরে যাও, তাহলে আপনাকে মারার মতো অসংখ্য ব্যবসায়ী আছে, অমুক 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 ব্যবসায়ীর কাছে চলে যান, ইনশাল্লাহ খুব সুন্দর করে আপনারা মেরে দিবে, সেই শান্তি পাবেন। আমার কাছ থেকে আপনি চলে যান। আমি এই টাইপের মানুষ। পুষালে ব্যবসা করবেন, না পুষালে রাস্তা মাপেন। আপনার টাকা আছে এর অর্থ আপনি কাস্টমার না। আসেন আজকে লেডিস আইটেম নিয়ে একটা ভিডিও করে দিচ্ছি গাইডের। গাইড মানে কি? ব্যবহার করে ফেলে দেয়া কাপড়ের জটা, যেটা বিদেশ থেকে আমদানি করা হয়, ব্যবহৃত কাপড়। একজন আমার আজকে ফোন করে বলছে, ভাই আপনার সব ভিডিও আমি দেখি, তো ভাই এক বেল মাল নিব। আচ্ছা, তো এক বেল মাল নিবেন, ওকে ফাইন। ভাই মাল সব ভালো পড়বে না? কোশ্চেনটা শুনে আমার কাছে মেজাজটা খারাপ হয়ে গেছে। আপনি কিনবেন ব্যবহার করে ফেলে দেওয়া মাল, তার মধ্যে বলছেন মাল সব ভালো পড়বে না। তাহলে এটা ব্যবহার করে ফেলে দেওয়া মাল কেমনে হলো? এটা তো গার্মেন্টসে তো তাহলে বানায় দিতে হবে আপনার জন্য। অর্থাৎ শুরুতে যে কথাটা বললেন, এতগুলো ভিডিও দেখে বুঝলাম যে আমি একটা বোকাচোদার সাথে কথা বলতেছি, অর্থাৎ টেরে ব্যবসা হবে না। তাই বলছি ভাই ভালো হবে আমার কাছ থেকে না নিয়ে যদি আপনি সদরঘাটে যেয়ে ওখান থেকে নিজে একটু বেচে টেচে নেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আপনি ওইখান থেকে মালটা বেছে নেন বলে আমি ফোনটা কেটে দিছি। আমি আর ওরা দুইটা গালি গালাজ করি নাই যে শোধ না,
বিদেশে ব্যবহার করে ফেলে দেয়া, তোর একটা ব্যবহার করে ফেলে দেওয়া মাল তুই যখন ফেলাস, ওটা চেহারা কি হয়? তো বিদেশের থেকে বড় লোকরা ব্যবহার করে ফেলে দিলে তোর থেকে একটু ভালো কন্ডিশন থাকে। আর সেই মালগুলো দেশের মধ্যে গরিব মানুষের জন্য সরকার ট্যাক্স মুক্তভাবে ঢোকার একটা সুযোগ দেয়। তো এর মধ্যে সব মাল ভালো হবে না, এ গ্রেড হবে না। এত এ গ্রেডের মায়ের চুদি আমি, এ গ্রেড বিকাশাল কাড়া রাকড়া, এর মধ্যে আবার এ গ্রেড কি? এর মধ্যে আবার হাই, একদম হাইয়েস্ট ভাইয়া, সব একদম এরকম হবে না। ফেলে দেওয়া মালের মধ্যে ভালোটাকে এ গ্রেড বলা হচ্ছে। এইটুকুন এই ভাষাটা বোঝার ক্ষমতা, অথবা এই যে একটা গাইড খুললে সে কত পিস মাল ভালো পাবে, 100% মাল ভাইয়া ভালো হবে না। ভাইয়া এই মাল কি খুলে আবার আয়রন ওয়াশ করতে হবে? ভাইয়া এটার মধ্যে কি ববলিন থাকতে পারে? ভাইয়া এটার মধ্যে কি রং একটু চটে যেতে পারে? ভাইয়া এটার মধ্যে কি বাটন ভাঙা থাকতে পারে? কি বলবো, এসবের উত্তর কি দিব? এসবের তো কোনো উত্তর নাই, একটাই উত্তর, ভাই বোকাচোদার কাছে মাল বেশি না, পোষাইলে নিবেন, না পোষাইলে না নিবেন। আর এই যে আমার এত ভিডিও দেখে জীবনে যে সময়টা নষ্ট করছেন, আর আপনার শিক্ষা, কমন সেন্স, বিবেক কোন লেভেলে পড়ে আছে, এইটা চিন্তা করতেই এখন আমার মাথা যন্ত্রণা করতেছে। এবং আমার কাছে অবাক লাগতেছে, আমি সারাদিনে সর্বোচ্চ একটা অথবা দুইটা ফোন আমি রিসিভ করি। তা আজকে আমার কপালটা পুরা যে এরকম একটা বোকাচোদা আমার কল দিয়েছে, তার সাথে আমি কথা বলতেছি। যার সার্টিফিকেট আছে, যার সৌন্দর্য আছে, যার স্মার্টনেস আছে, যার পশ লাইফ আছে, কিন্তু ভিতরটা একদম মাকাল ফল, ভিতরে কিচ্ছু নাই, স্টুপিড একটা। তো এর দিয়ে ব্যবসা হবে? ছোট্ট একটা কথার এতগুলো আনসার। আপনার ছোট্ট একটা কথা শুনলে আমরা এত কিছু বুঝে ফেলি, কারণ সারা বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষের সাথে সরায় 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 এত দূর আসছি। আমার তো আপনার জিজ্ঞাসা করার দরকার নেই আপনার পিরিয়ড কবে শেষ হয়েছে। ওই ঢাকা নিউ মার্কেটের সামনে বোরকা পরাতে হয় না, যাই পরাতে হয় না, আপনার চুলকানোর স্টাইল দেখলে বুঝতে পারি 7 দিন আগে না 9 দিন আগে আপনার পিরিয়ড শেষ হয়েছে। আর ফ্যানটি কি রঙের পরিছেন, ওই কোন কাপড়ে পরিছেন, যে নতুন নতুন গজানো বালে কোষা লাগতেছে, চুল কাটছেন রাস্তার মধ্যে বেটি মানুষে, এটা বুঝতে কি জোবাইদ ভাইয়ের বাকি থাকে? তো এই লেভেলে আমরা চলে গেছি, একদিনে জন্ম নেই নাই এরকম। আর আপনি গাইটের একটা সেকেন্ড হ্যান্ড মাল, সেটার মধ্যে ফার্স্ট প্রশ্নটা করতেছেন যে ভাইয়া আমি আপনার খুব ভক্ত, আপনার অনেক ভিডিও দেখেছি ভাইয়া, খুব ভালো লেগেছে ভাইয়া, আমাকে যে এ গ্রেডের গাইডটা দিবেন সব মাল তো ভালো পড়বে তাই না ভাই? এর মধ্যে তো কোনো ছিঁড়াফাটা পড়বে না, কোনো খারাপ মাল পড়বে না। এই বাল নিয়ে আপনি ব্যবসা করতে নামবেন, আর আমি ধরে নিব যে আপনারা ভালো একটা মাল দিলে আপনি ব্যবসা করে টাকা পয়সা কামাই করে বিমান কিনে তাই দিয়ে বেহেশতে রওনা দিচ্ছেন। ভাই ইয়ার কি ফাজলামির তো একটা সীমা আছে না? সবকিছুর একটা সীমা আছে, আপনি তো সীমার বাইরে থার্ড ক্লাস। ঠান্ডা মাথায় শিখাই, মন দিয়ে শিখেন। দেখেন, আমাকে যারা হোয়াটসঅ্যাপে নক করেন আমার মোবাইল নাম্বারে, তাদের আমি ছবিগুলো পাঠাই দিই, দেই না? পাইছেন না সবাই? এটা কি উপরে H4 লেডিস মোটা লং প্লাস শর্ট কোট প্লাস জ্যাকেট, অর্থাৎ এই মালটার কোড হচ্ছে H4। এরপর লেডিস প্লাজো OTP, এটার কোড হচ্ছে OTP। এরপরে LCB লেডিস কটন টপস শার্ট, অর্থাৎ ওই গাইটের মধ্যে কোন টাইপের কাপড় পাওয়া যেতে পারে, সেগুলো দেখতে কেমন তার একটা বোঝার জন্য একটা সুবিধা করে দিয়ে সঠিক বর্ণনা দিয়ে দিচ্ছি এখানে। তো এভাবে যতগুলো, কেউ বলেন সেমি লং, কেউ বলেন শর্ট, কেউ বলেন লম্বা, কেউ বলেন সিল্ক, কেউ বলেন জর্জেট, কিন্তু অরিজিনাল মালটা কোন বেলের মধ্যে আছে সেটা কেউই জানে না, ব্যবসায়ীরাও জানে না। তো আপনার যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য এগুলো করে দিচ্ছি, এবং যেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন তাকে কিন্তু আমি এগুলো পাঠিয়ে দিই। এবার দেখেন, এসকারফোর না মার্কেটে এখন নাই, চায়নাটা। কোরিয়ান মালগুলো মার্চের মাঝামাঝি অথবা এপ্রিলের দিকে সব মাল ঢুকবে, তখন কোরিয়ান মাল পাবেন।
শার্টের থেকে শুরু করে সব কিছু। এখন এগুলো নাই মার্কেটে, একবারই বলে দিচ্ছি। আগে বোধহয় 50 বার বলছি, আর এই লাস্ট বললাম, এরপরে আর বলবো না। মার্চের আগে কোরিয়ার কোনো মাল পাবেন না, কোনো মাল না, গরমের কোনো মাল পাবেন না। স্কার্ফ না চায়না, নাই। প্লাজো, এটার কোড কি, ওটিপি, নাই। টপস প্লাস শার্ট, টপস প্লাস শার্ট, এলসিবি অথবা এলএসবি, এটা হচ্ছে তার কোড। শর্ট ড্রেস, এলসিডিএস, শর্ট ড্রেস। সেমি লং ড্রেস, এলসিডি অথবা এলএসডি। আর লং ড্রেস, এটা কোড আসার কথা ছিল এলএলডি, কিন্তু এলএলডি নামে কোনো কোড এখনো পর্যন্ত কেউ বসায় নাই। আচ্ছা, অর্থাৎ যারা সাপ্লাই দেয় তারা এলএলডি কথাটা এখনো পর্যন্ত কোনো মালের পরে লেখে নাই। আচ্ছা, এরপরে শর্ট ড্রেস প্লাস টপস প্লাস শার্ট, এই 3 রকমেরই মিক্স করা থাকে ওটিবিতে। আর মেনজের শার্ট চায়নাটা আছে, আর কোরিয়া টোরিয়া অন্য কোনো দেশ এই মুহূর্তে মার্কেটে নাই, অথবা বিশ্বস্ত কোয়ালিটিতে নাই। মার্কেটে কয়েকজনের কাছে থাকলেও ওইটা কোয়ালিটি আকারে নাই। আর এইখানে যে কটা মাল দেখছেন এগুলো সব লেডিস মাল, গরমের, আর এটা ছেলেদের। তাহলে এই কোডগুলো যদি আপনার মুখস্থ থাকে তাহলে বুঝতে পারবেন, প্লাস এই ছবিগুলো যদি আপনার কালেকশানে থাকে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কোডে কোন জাতীয় মাল হয়, সেগুলো দেখতে কেমন। এখন গ্রাম অঞ্চলে একজন বলতেছেন, ভাইয়া মেয়েদের ড্রেস নাই, আছে। যেমন কে একজন বলল, ভাইয়া মেয়েদের লম্বা ড্রেসগুলো হবে। মেয়েদের লম্বা ড্রেস কোনটা? এলএলডি লং ড্রেস। এখন এলএলডি লং ড্রেসের এই জায়গাটা দেখেন, ওদের গলা বড় থাকে, ইভেন অনেকের থাকে এখানে একটা ফিতা দেওয়ার মতো, এরকম বড় গলা থাকে। এটা আপনার এলাকা আপনি চালাইতে পারবেন? এটা চালাইতে পারবেন, এটা কি চালাইতে পারবেন? এরপর এখানে যদি দড়ি দিয়া, ব্রার মতো যদি দড়ি দেওয়া হয়, চালাইতে পারবেন? লং তো ঠিকই লংয়ে পড়বে। তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার এলাকায় বিদেশে মানুষরা কি কোন জিনিসটা ব্যবহার করে। যেমন একটা চাইনিজ মেয়ে তার ট্রেডিশনাল কাপড়টা বিক্রি করছে, এটা সেমি লং ড্রেস। এখন এই ড্রেসটা বাংলাদেশে আপনি বিক্রি করতে পারবেন কি না? তাহলে ওরা কি কি টাইপের কাপড় ডিজাইন পরতেছে, বাংলাদেশের 3 পিস পরতেছে না তারা, তারা কোন কাপড়টা পরছে সেইটা আমাদের দেশে গণদরে আপনি আপনার দোকানে অথবা অনলাইনে অথবা ফুটপাতে আপনি বিক্রি করতে পারবেন কি না, সেই জিনিসটা তো আপনাকে আগে বুঝতে হবে। এবং সেই জিনিসটা না বুঝে যদি কাপড় কিনেন, তাহলে তো আপনি মাল বেচতে পারবেন না। আপনার হাজার হাজার না, অর্ধ লক্ষ টাকার উপরে, কারণ এর এক বেল মালের দাম আপনার আছে কত? এই যে লেডিস লং ড্রেসের এক বেল মালের দাম, জাপানি কোনটা, এই যে দেখি, এই যে এইগুলা, এর কটনের এক বেল জাপানির দাম 72,000 টাকা। তা 72,000 টাকা কি ইয়ারকি মারা টাকা? ইয়ারকি মারা টাকা? কেনার পরে দেখলেন সব উপরে ব্রার মতো দড়ি দড়ি, বিশাল বড় গলা, বাংলাদেশে মেয়েদের স্যুট করতেছে না, তার এটা পরে এত দাম দিয়ে কিনে পরে আপনার তার পোষাচ্ছে না, সে কিনতেছে না, তা আপনি তো একদম পাছা মারা খেয়ে লাল হয়ে যাবেন। তা আপনাকে তাকে বুঝতে হবে যে আপনার এলাকায় কোন আইটেমের কোন কোডের কোন আইটেমটা চলবে, তারপর আপনাকে সেই জাতীয় কাপড়টা আপনাকে কিনতে হবে। তো এইসব ছবি আপনাদের জন্য পরিশ্রম করে আপনারা গত 50 বছরে এইটুকুন, এখনো পর্যন্ত আজকে পর্যন্ত অসংখ্য ব্যবসায়ী জানে না কোন কোডের মালের মধ্যে কি পড়ে, কোন কোডের মালের মধ্যে কি পড়ে। শক্তভাবে মজবুতভাবে কেউ বলার ক্ষমতা এখনো পর্যন্ত কোনো ব্যবসায়ীর, মানে 95% ব্যবসায়ী বলতে পারবে কিনা আমি সন্দেহে আছি। কিসের খাতুনগঞ্জ, কিসের সদরঘাট, কিসের রংপুর, কিসের টঙ্গী, কিসের গাজীপুর মাওনা, এক শালায়ও বলার ক্ষমতা রাখে না। কারণ তারা তো গবেষণা করে ব্যবসা করে না, তারা তো পড়াশোনা করে ব্যবসা করে না। শুনছে এলসিবি মানে অমুক, শোনা কথা, আসলে বুঝতে হবে। আর এরপরে আপনি যখন বুঝায় বলতে পারেন না আপনার কোন আইটেমটা প্রয়োজন, তখন আস্তে আস্তে অমুক অমুক অমুক। এখন এখানে কোনো একটা আইটেমের দাম 70,000, কোনো একটা 65,000, কোনো একটা 55,000, কোনো একটা 45,000, কোনো একটা 30,000। আপনার কাছে টাকা নিয়ে নিল 70,000-এর,
মাল ধরা দিল 30,000-এর, কেমনে হইল? 30,000 টাকা এত সহজে ভাওতাবাজি করে ফেলাবে কি কারণে? কারণ আপনি নিজেই স্টুপিড। আর ওই ব্যবসায়ী হচ্ছে না জেনে ভাওতাবাজি করার জন্য ব্যবসা শুরু করছে, এবং সবচেয়ে বেশি ভাওতাবাজি হয় এই গরমের সময়। আর সেটাই আমি আপনাদের শেখাই দিছি, এবং এই ছবি টবি এগুলো সব ফেসবুকে দেওয়া আছে, ইভেন আমাকে কেউ হোয়াটসঅ্যাপে নক করলে তাকে আমি দিয়ে দেই। সরি, আমি প্রচণ্ড অসুস্থ। এবছর আমার প্রতিদিন সকালে প্রচুর পরিমাণ বমি হয়, এবং প্রতিদিন সকালে এবং প্রচুর পরিমাণ ব্লাড যায়। এটা জানি না কী কারণে, ডাক্তার মাক্তারের কাছে এত দৌড়াদৌড়ি ভালো লাগে না। তো যাই হোক, আবার প্রতি 10 দিন 15 দিন পর পরই জ্বর আসতেছে, আমার কাছে খুব বিচ্ছিরি। তো আমার কথা বুঝতে যদি অথবা উচ্চারণ বুঝতে যদি সমস্যা হয়, অনেক কথা বোধহয় নাকের থেকে বেরোচ্ছে, বোধহয় বুঝতে সমস্যা হলে ক্ষমা করে দেবেন। তো এই যে আইটেমগুলো আপনাদের আমি বললাম, এই আইটেমগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে সঠিক জিনিসটা আপনার প্রয়োজন অনুযায়ী কিনতে হবে। সবার আগে মাথায় রাখতে হবে এই কাপড়গুলো বাংলাদেশের কালচারে না, এগুলো বিদেশিরা তাদের সংস্কৃতিতে অথবা তাদের মতো করে তারা ব্যবহার করছে, এবং তাদের বডি কনস্ট্রাকশন অনুযায়ী সেইখানের থেকে বিভিন্ন জনের ফেলে দেওয়া মাল একটা গাইড বানায়, এরপরে আসছে। এই মালে বড় ড্রেস পরবেই, গলা ছোট পরবেই, মাল সব কালারফুল পড়বে, 100% সব এ গ্রেড মাল পড়বে, এইসব ভাষা যারা দিবে বুঝবেন ওই ব্যবসায়ী কোনো ব্যবসায়ী না, ও হচ্ছে মালটা বিক্রি করার জন্য কথাগুলো বলতেছে। বেসিক্যালি হয় ওর জ্ঞান নাই, নয় ও বাটপাড়ির একদম টপ লেভেলে চলে গেছে। এত কথা তো বলার দরকার নেই। আপনি বলবেন ভাই আমার দোকান মফস্বলে, কথার কথা ভাই আমার দোকান গাইবান্ধায়, বা আপনার দোকানটা কেমন জায়গায়, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, মানে উগ্র নাকি সামাজিক জায়গায়? কাস্টমাররা কোন ক্যাটাগরির কাস্টমার আসে? ভদ্র, সামাজিক, সংস্কৃতি মানা? জি। তাহলে এখানে আপনাকে গাইড নিতে গেলে, যেহেতু এটা গাইবান্ধারও কোনো একটা উপজেলায়, তাহলে এখানে তো আল্ট্রা মডার্ন চলবে না। এখানে আপনার মিডিয়াম হাঁটু সমান লম্বা, মানে ওয়ান পিসের মতো যে কাপড়গুলো, সেই কাপড়টা আপনাকে নিতে হবে। তাহলে এই কাপড়টা যদি কটনের মাত্রা বেশি চান, তাহলে সেটার নাম হচ্ছে LCD, লেডিস কটন ড্রেস। আর যদি এটার মধ্যে জর্জেট সিল্ক ফ্যাশন যদি বেশি চান, তাহলে সেটা হচ্ছে LSD, লেডিস সিল্ক ড্রেস। শেষ। ওটার মধ্যে সিল্ক এবং জর্জেট পাবেন বেশি। আর এগুলো 20-30% একটু শর্ট পড়তে পারে, বাট ওভারঅল বেশিরভাগটা পড়বে আপনার হাঁটুর কাছাকাছি, ওয়ান পিসের মতো। তাহলে আপনিও দেখলেন যে না, আপনার এলাকায় কি চলবে সেটা গবেষণাটা আমি আপনাকে শেখাই দিলাম, যেটা আপনি করলেন না। এরপর আপনার জন্য কোন মালটা ভালো হবে আপনার এই ব্যবসার জন্য, সেটা আপনাকে বলে দিলাম। তাহলে আর মাল নিতে সমস্যা কোথায়? এরপর তো আমার অফিসে ফোন দিয়ে খালি বলবেন যে ভাই আমার এরকম একটা অর্ডার কাটেন। এরপর ভার্সিটিতে পড়া ছেলে মেয়েরা যারা আছে, তারপরে টুকটাক কোচিংয়ে যায় স্টুডেন্ট, এরা জিন্সের প্যান্ট অথবা একটা গ্যাবার্ডিন প্যান্ট অথবা একটু মোটা কাপড়ের প্লাজোর উপরে একটা শর্ট, বর্তমান যুগে শহরগুলোতে এখন সব শর্ট কাপড় চলছে, যেমন লেডিস শার্ট, লেডিস টপস, এগুলো চলতেছে। তো ওইটার মধ্যে সিল্ক যেটা, জর্জের যেটা, ওইটা একটু ফ্যাশনেবল বেশি, আর কটন যেটা সেটা আরামদায়ক বেশি। তো ঘরে পরার জন্য হচ্ছে কটন, বাইরে বের হওয়ার জন্য সিল্ক। তাহলে আগেরগুলো ছিল LCD, অর্থাৎ ড্রেস, লাস্টে ছিল D। আর এখন যেগুলো একটু শর্ট, এখন যে প্রসঙ্গে কথা বলছি একটু শর্ট, ঘরে পরার জন্য কটন, তাহলে সেটা হচ্ছে LCB। আর বাইরে পরার জন্য জর্জেট সিল্ক যদি হয়, তাহলে সেটার নাম হচ্ছে LSB। আর সব কিছু মিলানো যদি চান, কটন পড়বে, সিল্ক পড়বে, জর্জেট পড়বে, শর্ট পড়বে, শার্ট পড়বে, লং, সেমি লং পড়বে, সব মিলায় মানে খিচুড়ি আইটেম যদি চান, তাহলে ওইটার নাম হচ্ছে OTB। আর কি জানার আছে বলেন? আর কি শেখার আছে? কত সহজ করে, কত সুন্দর করে আপনাদের শেখায় দিলাম।
এখন আপনারা যারা টানাটানি করে ভিডিও দেখেন, এরপর ভিডিও দেখতে যে আরেকজনের ফোন আসলো, ফোন রিসিভ করলেন, এরপর টিভি দেখতেছেন, ওমোকে ডাক দিছে, ভিডিও দেখতেছে, ওই জায়গায় দৌড়ায় চলে গেছেন, আবার এসে আবার একটু ভিডিও দেখলেন, ও বুঝছি বুঝছি, ব্যবসা হবে না তো আপনাকে দিয়ে। কারণ শেখার সঠিক মানসিকতা আপনাকে থাকতে হবে, শিখতে হবে মন দিয়ে, তারপরে ব্যবসা। আর এই আইটেমগুলা এটুকুন বুঝে যদি আপনি নিতে পারেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনার ব্যবসা হবে। তাহলে জুবায়েদ ভাই মানে মাল বেচা না, জুবায়েদ ভাই অথবা খানস গ্লোবাল কোনো দোকানদার না যে আপনার কাছে আপ্পি আসেন বলে মাল বিক্রি করে, বরঞ্চ যে কাস্টমার ব্যবসা করে জীবনে কিছু করতে পারবে না, ওইটা যদি টের পায় সাথে সাথে গলাটা ধাক্কা দিয়ে বের করে দেয়, যে আপনার জন্য খানস গ্লোবাল না। খানস গ্লোবালে ব্যবসায়ী জন্ম নেয়, খানস গ্লোবালের থেকে মাল নিলে টাকায় টাকা তৈরি হয়। আপনার তো ওইটা কোয়ালিটি দেখতেছি না, তো আপনার কাছে মাল বিক্রি করে আমি আমার দুর্নাম করব? দরকার নেই। আপনার মতো বহুত, আপনার থেকে বহুত ভালো কাস্টমার আমার আছে। তো এটা কোনো দাম্ভিকতা না, এটা কোনো জেলাস না, এটা কোনো ইগো না, এটা মানুষের অভিশাপ অর্জন করার কোনো ভাষা না, এটা হচ্ছে বিরক্তির ভাষা। যে আপনারা এই যুগে এসে কিছু শিখতে চান না, বিবেক খাটান না, কমন সেন্স ইন্টেলেকচুয়ালিটিকে একটাকে ডেভেলপ করেন না, তো ব্যবসায়ী কি বাতাসে হবেন? তাহলে এই জিনিসগুলো আপনাদের শেখাই দিলাম। এরপর আমাকে যা যা প্রশ্ন করতেন সব তো ভালোবাসা দিয়েও পাইছেন, গালিগালাজ দিয়েও পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবার যদি আপনার পরিচিত ভালো সাপ্লায়ার থাকে, তার কাছ থেকে আপনি মাল নিতে পারেন, অবশ্যই নিতে পারেন, আমরা দোয়া করি আপনার জন্য। আর যদি মনে করেন না, খানস গ্লোবাল অথবা জোয়েদ ভাই কাছ থেকে একটা মাল নিই, তাহলে আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনারা অর্ডার কমপ্লিট করবেন। এরপর আমি চট্টগ্রামে এখনও নন স্টপ প্রায় 5.5 মাস হয়ে গেছে নন স্টপ এখানে আছি, তো এখান থেকে আমি মাল ডেলিভারি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো সবার জন্য শুভকামনা। আর যারা অরিজিনাল ব্যবসায়ী তারা কিন্তু এখন মাল নিয়ে প্রসেস করেই, যেই দেখবেন নির্বাচনের ঝামেলা শেষ এবং 7-8 দিন নির্বাচন হয়ে যান, 7-8 দিন পরে দেশের অবস্থা একদম নিউট্রাল, অসংখ্য ব্যবসায়ী মাল নিয়ে রাস্তায় টাস্তায় সব জায়গায় ঝাঁপায় পড়বে, তখন আপনি দেখবেন যে আপনার হাতে কোনো মালই নেই। আপনি হচ্ছে তখন মাল কিনবেন, তারপরে প্রসেস করবেন, তারপরে আপনি মাল বেচতে বেচতে ততদিনে ব্যবসায়ীদের ব্যবসা করা শেষ, অর্থাৎ আপনাকে দিয়ে ব্যবসা হবে না। ব্যবসায়ী হতে গেলে সব কিছু উঠে পড়ে লাগতে হয়, উঠে পড়ে লাগতে হয়। আপনারা যেসব চিন্তা ভাবনা করে ব্যবসায়ী হতে চান, অত ছোট অথবা অত নেগেটিভ অথবা অত বাচ্চা অথবা শিশুসুলভ আচরণে কোনোদিন ব্যবসায়ী হওয়া যায় না। ব্যবসায়ী হচ্ছে যুদ্ধ। ব্যবসায়ী কী জিনিস কোনো বইয়ের ভাষা আপনাকে শেখাই দেবে না, আজকে আমি শিখাই দিই। আপনার নামে ব্যবসায়ী অথবা আপনি ব্যবসায়ী হতে চান, এর অর্থ হচ্ছে সবার আগে জামা কাপড় খুলে ন্যাংটা হবেন। যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে, মানে বাংলাদেশের ক্ষেত্রে যদি হয়, যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেহায়া ব্যক্তি, লাজ লজ্জা ইগো কোনো কিছু নাই, সবার আগে জামা কাপড় খুলে ন্যাংটা হবেন, হয়ে হাঁটতে হাঁটতে চলে যাবেন সুন্দরবন, সুন্দরবন যেয়ে বাঘের সামনে যেয়ে দাঁড়াবেন, এরপর বাঘের সাথে যুদ্ধ করবেন, এরপর বাঘরে মারবেন, মাইরে মাংস খুলবেন, খুলে ওর সাথে ওই সুন্দরবনের কেওড়া পাতার রস শেষে মিশাবেন, মিশায় এরপর শহরে এসে হরিণের মাংস বলে বেচে দেবেন, অর্থাৎ টাকা কামাই করবেন। অথবা বলবেন যে বাঘের মাংস বলে 10,000 20,000 টাকা করে কেজি নিয়ে তারপরে বিক্রি করবেন, তারপরে বুঝতে পারবেন আপনি ব্যবসায়ী হয়েছেন। বাংলাদেশ ব্যবসায়ী জন্ম দেওয়ার জন্য এমন একটা ক্ষেত্র, এখানে ব্যবসায়ী হতে গেলে এই যে আল্লাহ মাফ করুক নাউজিবিল্লাহ, এই যে ব্যবসায়ী হওয়ার যে উদাহরণটা যে বললাম, প্রচণ্ড মানসিক কষ্টে বললাম, এতটা পরিশ্রম আপনাকে করতে হবে, আর এতটা যুদ্ধ আপনাকে করতে হবে, আর এতটা নির্লজ্জ বেহায়া আপনাকে হইতে হবে, তারপরেও দেখবেন ওই বাঘের মাংস নিয়ে বেচতে গেলেও মাল বেচতে পারতেছেন না। ভাইয়া কাস্টমারে তো বাঘের মাংস খেতে চায় না, আর যে বেচার সে ওই দুবাই থেকে উটের দুধ পর্যন্ত বাংলাদেশে এনে বেচতেছে।
আর আপনার বাঘের মাংস আপনি বেচতে পারেন না, তাহলে ব্যবসায়ী হওয়া এত সহজ কিছু না। ব্যবসায়ী হতে গেলে অনেক ধৈর্য শক্তি, অনেক নির্লজ্জ বেহায়া, অনেক স্ট্রাগল, অনেক কিছু হয়ে তারপর আপনি ব্যবসায়ী হতে হবে। ব্যবসায়ী হওয়া এত সহজ জিনিস না। আর এটা যদি করতে পারেন, আমার সাথে চলেন, টাকার মালিক পরে আমি আপনারে বানায় দিব, টেনশনের কারণ নাই। আমার যেহেতু টাকা কামাই অথবা টাকার প্রয়োজন, অথবা কি হচ্ছে টাকার নেশা, প্রয়োজন সবার আছে, বাট নেশা নাই। আমার সাথে থাকেন, আপনার যদি নেশা থাকে, টাকার মালিক আপনার আমি বানায় দিব, এবং সৎ উপায়, সুন্দরভাবে, টেনশনের কারণ নেই। কিন্তু আপনাকে ওরকম হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী হইতে হবে। হেরে যাব না এই মানসিকতা নিয়ে তারপরে আমার হাত ধরতে হবে। ওই হাফ প্লেট সেমরি মার্কা হয়ে তারপরে আমার হাত ধরার দরকার নেই। ঠিক আছে, সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।